সবজি নয় বরং চা চাষ করে ব্যাপক লাভবান কালচিনি মেন্দাবাড়ি এলাকার কৃষকেরা। অনুর্বর জমিতে সবজি চাষের প্রচুর চেষ্টা করেও লাভ মেলেনি, তাই পরীক্ষামূলকভাবে চা গাছ রোপণ করেন রাজু তুরি নামের এক কৃষক। প্রথমে 8 বিঘা জমিতে চা গাছ রোপণ করেছিলেন তিনি। অ্যাকচুয়ালি এখানে বালা মাটি ছিল, তো এখানে অন্য কিছু ফসল হইতো না, তো সেই কারণে আমি আর বাবা চিন্তা ভাবনা করলো যে এই জায়গাতে চা চাষ ভালো হবে, তো তাই আমরা চেষ্টা করলাম চা চাষটা। সুবিধা তো অনেক কিছু অসুবিধা, কেননা যে এখানে জমি মাটি শুকে যায়, পুরা শুকে যায়, জলের অভাবের কারণে অন্য কিছু সবজি বা কোনো কিছু চাষ হয় না। তো তাই চিন্তা ভাবনা করে চা লাগাইলাম আর চেষ্টা করলাম কি ভালো করার জন্য। গাছ কি নষ্ট? আধা বিঘার উপরে নষ্ট হয়েছে, এখন মোটামুটি ভালোই হচ্ছে। কেমন লাভ? মোটামুটি 4.5 বিঘা আছে আমাদের জমি, এখানে আমাদের মোটামুটি। কিন্তু গাছগুলিকে সে সময় বাঁচাতে পারেননি তিনি। কৃষকের কথাতে তাদের জমির মাটি বেলে মাটি, এই মাটিতে বালির ভাগ বেশি থাকায় জল ধরে না, যার ফলে নষ্ট হচ্ছিল চা গাছ। এরপরে রাজুদুরি ও তার বাবা চা বাগানগুলিতে গিয়ে সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলে জেনে নেন চা গাছের যত্ন। এরপর অন্য স্থান থেকে মাটি এনে জমি তৈরি ও নালা তৈরি করে 4.5 বিঘা জমিতে চা গাছ রোপণ করেন তারা। বৃষ্টির জলই তাদের ভরসা চা গাছগুলিতে জল দিতে। চা গাছগুলি বড় হয়েছে, বর্তমানে চা পাতা তোলার কাজও শুরু হয়েছে। চা গাছের মাঝে ছায়া গাছ হিসেবে সুপুরি গাছ রোপণ করেছেন তারা। এক জমি থেকে 2টি ফসল উৎপন্ন হচ্ছে এক্ষেত্রে, যার ফলে কিছুটা লাভের মুখও দেখছেন তারা। কৃষক রাজু তুরি জানান, চা বাগান সম্পর্কে ধারণা সকলের রয়েছে এই এলাকায়, তবে নিজস্ব জমিতে চা গাছ রোপণের ভাবনা এই এলাকায় তারাই প্রথম নিয়েছেন। এলাকার আরও কৃষকরা এই চা চাষ শুরু করবেন বলে তাদের ধারণা। চা পাতা তুলে তারা একটি বেসরকারি সংস্থাকে দিয়ে থাকেন। 4.5 বিঘা জমি থেকে 3 কুইন্টাল চা পাতা উৎপন্ন হয় তাদের। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।